একটা জিনিস খেয়াল রাখুন, আইন হাতে তুলে নেবেন না। ওরা যদি আসে, যাদের কাছে আসবে, কিভাবে আসবে আমরা দেখব। আইনি ব্যবস্থা হবে, ইলেকশন কমিশন থেকে কোর্ট অবধি হবে। এনআইএ বিজেপির আঁতাত ফাঁস আমরা করে দিয়েছি, আমরা শেষ থেকে ছাড়বো। তার সঙ্গে সঙ্গে যদি রাত বিয়েতে এজেন্সির নাম করে বিজেপির দেওয়া লিস্ট নিয়ে আসে, মায়েরা বোনেরা কথা দিচ্ছেন তো হাত তুলে। মায়েদের লড়াই, বোনেদের লড়াই, এইভাবে যেন দুই মাকে দুই বোনকে মঞ্চে চোখের জল না ফেলতে হয় যে তৃণমূল করার জন্য বিজেপির সরকারি গুন্ডারা এসে তাদের স্বামীদের তুলে নিয়ে চলে গেছে। আইনে তৃণমূল কংগ্রেস বুঝবে, আর জনতার দরবারে জনতা বুঝবে, আপনারা বুঝবেন। কোড়ায় গন্ডায়ের হিসাব দিতে হবে। বাংলায় 42টা টার্গেট করে লড়বো, 42টা। দিল্লিতে বিজেপি আসবে না, সব দিক থেকে চেষ্টা হচ্ছে। বাংলা থেকে এত বেশি সাংসদ তৃণমূলের পাঠান। আমাদের কথায় বিকল্প সরকার দিল্লিতে যেটা তৈরি হবে, তৃণমূল বললে উঠতে বললে উঠবে, বসতে বললে বসবে, লাগাম থাকবে মমতা ব্যানার্জির হাতে। এমন ভাবে ভোট দিন যে এনআইএ সিবিআই আজ তোমরা পাঠাচ্ছ, লিখে রেখে দাও। দিল্লিতে বিকল্প সরকার গঠনের পর 42টার মধ্যে যত বেশি সম্ভব সাংসদ নিয়ে দিল্লি নিয়ন্ত্রণ করবে মমতা ব্যানার্জি। আর তখন এই সিবিআই দিয়ে কলার ধরে শুভেন্দুকে যদি জেলে না ঢুকিয়েছি, আমরা তৃণমূল পরিবারের সন্তান নই। ভালো থাকবেন। এই লড়াইতে যতবার দরকার ততবার আসবো, যতবার ডাকবেন ততবার আসবো। নেত্রী মমতাদি পাশে আছেন, নেতা অভিষেক পাশে আছেন। এই লড়াইতে এই দুটো দিদির পাশে আমরা সবাই আছি। আপনারা এলাকা দেখুন, আমরা বাকি সমস্ত দেখছি। মানুষের উপর ভরসা রাখবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জয় বাংলা। কুণাল ঘোষ, এখন যেটা বললেন আপনারা শুনলেন, কিন্তু এনআইএর বিরুদ্ধে যেভাবে বিস্ফোরক তৃণমূল যে মারাত্মক অভিযোগ করেছেন কুণাল ঘোষ, সাদা প্যাকেটে মুড়ে টাকা লেনদেন হয়েছে, এমনই অভিযোগ সামনে এনেছেন কুণাল ঘোষ। 26শে মার্চ এনআইএর এসপি ধনরাম সিং এর বাড়িতে যান বিজেপি নেতৃত্ব। কাকে কাকে গ্রেফতার করতে হবে তালিকা তুলে দেয় বিজেপি। এনআইএ এসপির বাড়িতে যান বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। সন্ধ্যে 6:30 এনআইএর এসপি ধনরাম সিং এর বাড়িতে যান জিতেন্দ্র। ভোট ঘোষণার পর আচরণবিধি চলাকালীন এনআইএর এসপির বাড়িতে কিভাবে যান বিজেপি নেতা? সাদা প্যাকেটে অর্থের লেনদেন হয়েছে, বিস্ফোরক দাবি করেছে তৃণমূল। পুলিশের কাছে এফআইআর করে তদন্তের দাবি। তৃণমূলের দাবি 26শে মার্চ 2024 সন্ধে 6:30টার সময় বিজেপি নেতা জিতেন তিওয়ারি তিনি এসেছিলেন নিউ টাউনের এই বহুতলে, এবং তিনি নিউ টাউনের এই বহুতলে এসেছিলেন এনআইএর এসপি ধনরাম সিং তার সঙ্গে দেখা করার জন্য। এবং এখানে যে ভিজিটার্স বুক রয়েছে, সেই ভিজিটার্স বুকের তারা যে ছবি দিয়েছেন তাতে দেখাও যাচ্ছে যে এখানে লেখা রয়েছে JK তিওয়ারি, এবং তিনি এসছিলেন J066 এই ফ্ল্যাটে এসছিলেন 6:30টার সময়। এবং এই যে আপনাদের কি লগবুক মেনটেন করা হয়? রেজিস্টার মেনটেন করে আমাদের অ্যাপসে এন্ট্রি বেশি হয়। আচ্ছা, মানে মার্চের 26 তারিখ কি তখন অ্যাপস? আমাদের অ্যাপস আজকে 2 বছর ধরে চলছে। অ্যাপস রেজিস্টার, এরকম রেজিস্টার আছে, রেজিস্টারও আছে কিছু। এটা কি ওই দিনকার রেজিস্টার? আমি সেটা বলতে পারছি না। এটা জেএলএল এর ভিজিটার রেজিস্টার, সেটা লেখাই আছে, সম্পূর্ণ দেখে নিন। জেএলএল এর ভিজিটার রেজিস্টার, সেটা জেএলএল কোন সাইডে কি করে বলি বলুন তো? জেএলএল এর এখানে অনেক সাইড আছে। একজন থাকে, কে থাকে বলতে পারবো না। নাম আমরা নামের সঙ্গে পরিচিত নয়, আমরা ফ্ল্যাটের সাথে পরিচিত। যে এই ফ্ল্যাট, এই ফ্ল্যাট, এখানে প্রায় 800+ ফ্ল্যাট আছে। সবার সঙ্গে নামের সঙ্গে পরিচয় রাখা সম্ভব না। জিতেন তিওয়ারি এসেছিলেন? জিতেন তিওয়ারি আমি চিনি না কাউকে, সেটা বলতে পারবো না। এবারে কে কবে আসছে, কে কবে যাচ্ছে, আমাদের শিফটিং ওয়াইজ ডিউটি হয়। কে কখন ডিউটি করছে, কার কখন ডিউটি, আর আমাদের তো চারিদিকে রাউন্ডিং ডিউটি হয়। পুলিশ আপনাদের এই রেজিস্টার বা সিসিটিভি ফুটেজ সেটা বলতে পারবো না, সেটা আমাদের মেনটেন্যান্স অফিসে বলতে পারবে, তাছাড়া আমরা কিছু বলতে পারবো না। 26 তারিখে আপনার ডিউটি? আমার ছিল, কিন্তু কোন শিফটে ছিলাম সেটা বলতে পারবো না।
কে থাকেন ওই ফ্ল্যাটে সেটা বলা শক্ত, কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু একটি সিকিউরিটি অফিস রয়েছে, ইন গেট আউট গেট, এবং তাদের একটা রেজিস্টার এখানে রয়েছে। আমরা যেরমভাবে দেখতে পাচ্ছি একটি রেজিস্টার রয়েছে, এবং তার পাশাপাশি যেটা বলা হচ্ছে যে তারা অ্যাপের মাধ্যমেও সমস্তটা হয়, এবং তার পাশাপাশি এখানে কিন্তু সিসিটিভিও রয়েছে, যার মাধ্যমে কে এলেন কে বেরোলেন সেটাও কিন্তু জানা সম্ভব। এবং যেমনটা কুণাল ঘোষ, চন্দ্রিমা ভট্টাচার্য তারা আজকে দাবি করেছেন যে এখানে এসছিলেন জিতেন তিওয়ারি বিজেপি নেতা, এবং তার আগে এবং পরে আরও 2 বিজেপি নেতাও কিন্তু এসছিলেন, যাদের নাম কিন্তু পরে তারা জানিয়েছেন, সময় মতো তারা ঘোষণা করবেন যে কারা এসছিলেন। এবং যদি কেউ বলেন যে তিনি আসেননি জিতেন তিওয়ারি, তাহলে সেক্ষেত্রে তারা ভিডিও ফুটেজও তারা কিন্তু বের করবেন, এমনটাই জানিয়েছেন। এবং এই নিউ টাউনের এইখানে যে বহুতলটি রয়েছে সেখানেই জিতেন তিওয়ারি এসছিলেন এসপি এনআইএর সঙ্গে দেখা করতে, এমনটাই অভিযোগ তৃণমূলের, এবং যার পরিপ্রেক্ষিতেই কিন্তু তৃণমূল নেতাদের বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে এই অভিযোগ তুলেছে তৃণমূল। ক্যামেরায় সন্দীপন গুপ্তের সঙ্গে অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, নিউ টাউন।